الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال رسولنا عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ونبيه محمد صلى الله تعالى عليه وسلم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
উচ্চ আওয়াজে নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে রেখে অতি শ্রদ্ধার সঙ্গে গ্রামের সঙ্গে সকলেই মন ভরে ভরে উচ্চ আওয়াজে প্যারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ুন। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা رسول عربي نائب پروار جبرائیل چومے جر دربار বুঝেন না আপনারা? বড় ভাই উর্দু কম কম বুঝেন, হিন্দি তো বুঝেন না? যদি বুঝেন তাহলে কেউ খামোশ থাকবেন না। আশা করি সকলে সুবহানাল্লাহর ধ্বনিটা উচ্চ আওয়াজে দিবেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। তার মানে আপনার আমার নবীর কথা বলা হয়েছে যে আপনার আমার নবী হলো নাইবে পরওয়ার। পরওয়ার কাকে বলা হয়? পরওয়ার কাকে বলা হয়? যিনি নাকি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনাকেই তো বলা হয়, তাই না গো? নাইবে পরওয়ার বলা হয়েছে আপনার আমার রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনার দরবার কে চুম্বন করতেছেন? জিবরাইল চুম্বন করতেছেন। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খুদ খুদাই প্রকাশ না করিতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও আহা, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার দুঃখ যত না যিনি সহিতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সহিতে পারে না, ওই নবীজির ভালোবাসা দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও আহা, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একটু জিকির করুন আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আখেরি সালাম লানা জান আপনারি হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম লানা জান আপনারি হোসেন যায় কারবালার ময়দান আল্লাহ 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 জুলুম করিল মদিনাতে থাকতে না দিল চক্রান্তে পড়িয়া হোসেন চক্রান্তে পড়িয়া হোসেন কারবালাতে যায় আপনারি হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম লানা জান আপনারি হোসেন যায় কারবালার ময়দান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উপস্থিত আজকের এই 2 নং শিঙ্গিমারি 77তম বাৎসরিক ইসালে সওয়াবের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধার সভাপতি সাহেব এবং এই জলসা পরিচালনা কমিটির সভাপতিকে আদি করে সমস্ত সদস্যবৃন্দ, আমার সম্মুখে এই মঞ্চে বসে থাকা সরতাজ হযরত উলামায়ে কেরাম, এই জান্নাতি বাগানে অতি দূর দূরান্ত থেকে কিংবা এই গ্রাম থেকে আসা মুরব্বী, জওয়ান, যুবক, জান্নাতের মেহমানেরা, অতি শ্রদ্ধার পর্দা নিশি আমার মা ও বোনেরা, আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই, সালাম। আশা করি সকলেই সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে থেকে প্রায় 2-3 বছর পূর্বে এই জায়গায় আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছিলেন।
একজন নেককার তাকওয়া পরহেজগার, যিনি নাকি এই মাজারের সরজমিনে শুয়ে আছেন, তিনার এই মহান ইসালে সওয়াবে শরীক হওয়ার জন্য আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পরে আজকে আবার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, আমি আপনাদের সম্মুখে নগণ্য গুনাহগার উপস্থিত হয়েছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে এই ঠান্ডার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ আমাদের সকলকে দ্বীনি মজলিসে আসার জন্য, বসার জন্য একজন নেককার তাকওয়া পরহেজগার আল্লাহ ওয়ালা দরবারে বসার জন্য তৌফিক দান করেছে। আমরা এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে পেয়ে খুশি না বেজার? খুশি না গো? যদি আমরা খুশি, আমরা সকলে সেই আল্লাহ পাক যিনি নাকি আপনাকে আমাকে খিলায় পিলায়, যিনার আসমানের তলে থাকি, যিনার জমিনের উপরে থাকি, যিনি দেওয়া রুজি আমরা খাই, যিনি দেওয়া কাপড় আমরা পরিধান করি, সেই আল্লাহ পাকের শুকর আদায় করব। উচ্চ কণ্ঠে না নিচু কণ্ঠে? উচ্চ কণ্ঠে। সকলে আমার সাথে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে বসার তৌফিক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই মজলিসটা অতি মূল্যবান মজলিস। এই মজলিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেছেন, আলা মাজালিসুল ইলমি ফি রাওদাতিন মিন রিয়াজিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই জায়গায় নাকি কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটা আল্লাহর নবী বলেছেন ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহর সাথে আল্লাহর নবী তুলনা করেছেন যে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহে পরিণত হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা, রিয়াজুল জান্নাহ কোথায় আপনারা জানেন না? কোথায় গো রিয়াজুল জান্নাহ? এই জায়গাটা, এই জায়গাটা একটি মখসুস জায়গা আরবের ভিতরে। মদিনা মুনাওয়ারায় হাজী সাহেবরা হজ মুবারকে যান, মদিনা মুনাওয়ারায় ওই রিয়াজুল জান্নাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হাজী সাহেবরা। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ওই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল নামাজ পড়ে, ওই ব্যক্তি যিনি নাকি রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার অনেক গরীব উম্মত আছে যারা নাকি মদিনা মুনাওয়ারায় হাজির হতে পারে না। সকলেই কি পারে? সকলে কিন্তু পারে না। আল্লাহ নবী বলেছেন, কোন বান্দা যদি ইখলাসের সাথে ইলমের মজলিসে বসে যায়, সে ইলমের মজলিসে বসলো না, যদিও দেখতে জায়গাটা ওইরকম একটা থিয়েটারের মতো সুন্দর নয়, কিন্তু বাজাহির আল্লাহর নবী বলেছে যে এই জায়গার সৌন্দর্য এমন সৌন্দর্য, যিনারা মদিনাতে গিয়েছে, রিয়াজুল জান্নাহ যিনারা দেখেছে, তিনারা বলতে পারবেন যে রিয়াজুল জান্নাহ দেখতে কেমন। আল্লাহর নবী বলেছেন যে এই রিয়াজুল জান্নাহর মধ্যে ওই মজলিসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এত বড় একটা উচ্চ মজলিসে বসেছি, আমরা এই জায়গায় বসে খুশি না গো? খুশি। খুশি না গো? খুশি। আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে অল্প সময় আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। তো আয়াতটা হলো এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ তরজমা হলো এটা যে হে ঈমানদারগণ, যারা নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছো, আমার নবীর তাওহীদ গ্রহণ করেছো, তাদের প্রতি কর্তব্য হলো ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
যখন আমাকে মেনেই নিয়েছো তখন আমার বাহিরে দ্বিতীয় আর তোমার কোনো একবার হতে পারে না। তুমি কাউকে ভয় করবে না, শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। এটা হলো তোমার প্রথম কাজ। তারপর উপদেশ দিতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করো আর সত্য লোকের সাথী হয়ে যাও। এবার সত্য লোক বলতে কে? দুনিয়ার ভিতরে অনেক মানুষ, আপনি কার সাথী হবেন? সত্য কে? নিজের নিজের জায়গায় সকলেই সত্য, কথা ঠিক না বেঠিক? সকলেই সত্য না গো? সকলেই নিজের নিজের জায়গায় সত্য, কিন্তু আল্লাহর কোরআন কাকে সত্য বলছে আমরা তাকে নিব, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আযীমের ভিতরে বলেছেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, অনেক মানুষকে আমি সত্য বলে মেনে নেই নাই। আমি চারজন মানুষকে সত্য হিসেবে দুনিয়ার ভিতরে প্রকাশ করে দিয়েছি। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমার ইনাম নাযিল হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইনাম সর্বপ্রথম নাযিল হয়েছে নবীদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সত্যবাদী হিসেবে প্রকাশ করেছেন নবীদেরকে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুধু নবীগণই সত্য নয়, মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, যারা নাকি সত্য। কেমন ধরনের সত্য? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্য, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বলা হয়েছে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা নাকি নিজের মান সম্মান ধন দৌলত ইজ্জত শহরত সব কিছুকে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়তে লড়তে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওরে প্রিয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছে ওয়াস-সালিহিন, যারা নাকি নেক আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, নওয়াফিল ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এমন সুন্দর গভীর সম্পর্ক করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সালেহিন বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। তো আমরা কয়জন মানুষের নাম জানতে পারলাম দুনিয়ার ভিতরে সত্য? চারজন। একজন হলেন নবী, একজন হলেন সিদ্দিক আকবরের মতো সত্য। আবু বকরকে আপনারা চিনেন তো? চিনেন না গো? আবু বকর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদাওয়ালা সাহাবী। রাসূল আমার শোনার জমানে বলেছিলেন যে আমার মনে হয় আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জামানার নবী না হইতাম, আমি যদি এই জামানার নবী হিসেবে আল্লাহ আমাকে যদি নিযুক্তি না করতো, তাহলে আমার মনে হয় তুমি আবু বকরকে আল্লাহ পাক নবী বানাইতো। জোরে বলো সুবহানাল্লাহ। আরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মর্যাদাওয়ালা সাহাবী, জিনার অন্য সাহাবী হুজুরদের মোকাবিলায় কোনো মিসাল হতে পারে না। তিনাকে সত্যবাদী বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সত্য বলে ঘোষণা করলেন নবীদেরকে, তারপরে সিদ্দিককে, তারপরে শুহাদাকে, তারপরে সালেহিনকে। চার দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য হিসাবে ঘোষণা দিয়েছেন। এর মানে হলো আপনি আমি যদি সত্যবাদীদের সঙ্গে হতে চাই, এই চার দলের মধ্যেকার একজন হতে হবে। কথাটা বুঝে আসছে কি? বুঝে না আসলে কমেন, ওয়াজ বন্ধ করে দিন। বুঝে আসছে কি? বুঝে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সত্য লোকের সাথী হতে বললেন,
তো কেমন ধরনের ওই মানুষগুলা কোন শ্রেণীর হব? এই 4টে শ্রেণীর হব, এই 4টে কোয়ালিটির হব। যদি এই 4টে কোয়ালিটির মধ্যে না থাকে তাহলে আপনি আমি যদি ওনার সাথী হই তাহলে কোনো লাভ হবে হবে না। তো প্রিয় মুসলমান, এখন বলবেন হুজুর এটা কেমন ধরনের কথা বললেন? নবী তো নাই, আছে আছে আমাদের শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে একটা বয়কট। সিদ্দিক ওরকম আবু বকরের মতো সত্যবাদী দুনিয়ার জমিনে কেউ না কেউ তো আছে, কিন্তু আপনি আমি সন্ধান করে বের করতে অনেক সময়ের প্রয়োজন। কথা ঠিক কিনা নাই? এটাও একটু পিছনে রেখে দেন। তারপরে সোহাদা, যারা নাকি শহীদ হয়ে গিয়েছে, এখন তো ওই দিনটা নেই। এবার আসুন 4 নম্বরের দিকে, সালেহীন। এটা কিন্তু আমরা সচরাচর পাই, সালেহীন আমরা সচরাচর পাই, যারা নাকি নেক আমল করে, যারা নাকি আল্লাহ ওয়ালা তাকওয়া পরহেজগার ইখতিয়ার করে। আমরা কিন্তু ওরকম শ্রেণীর, ওরকম সত্যবাদী অনেক আলিম উলামা আমরা পাই, ওইরকম পীর বলি আমরা পাই, পাই কিনা? পাই। তো আমাদের ওই 3 শ্রেণীর মানুষ মিলাইতে খুব মুশকিল। আমরা সালেহীনকে অতি সহজে পেতে পারি। তো আমাদের সম্পর্কটা ওই সালেহীনের সাথে হওয়া উচিত। আর যদি আমরা হতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে জান্নাত আমাদেরকে দান করবে, নিশ্চয় আমরা সেই জান্নাতের অংশীদার হতে পারবো। কথা ঠিক কিনা না? আর যদি আমাদের সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আমরা কাল কিয়ামতের ময়দানের দিন আমাদের যেটা কি মঞ্জিল, এই মঞ্জিল পর্যন্ত আমরা নাম পৌঁছতে পারি। প্রিয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আরো একটি সূরা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এই সূরার ভিতরে আপনি আমি কেমন মর্তবা আমরা মানুষ, আপনার আমার দরজা কত বরণ করেছে আল্লাহ, আর আপনি আমি কি করতেছি এটার বর্ণনা রয়েছে। বলবো কোরআন থেকে বলবো, কিন্তু আউট কোনো কথা বলবো না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা আপনারা সকলেই জানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা 3 যাকে বলা হয়, এই সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত-তিন ওয়াত-যাইতুন ওয়া তুর খান দেবো কি একটা কথা বললেন।